হ্যালো গাইস, আমি আপনাদের সামনে আবারও চলে আসলাম দারুণ একটা এপিসোড নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। আজকের এপিসোডটি হলো বায়ার রিকোয়েস্ট নিয়ে। ফাইবারে কেন আপনারা ভুল বায়ার রিকোয়েস্ট পান, মানে আপনি যে গিগ বানিয়ে রাখছেন কিন্তু সেম বায়ার রিকোয়েস্ট কেন পান না, ওই সমাধানটা দিতে আমি আজকে আপনাদের একটা এপিসোড নিয়ে চলে আসলাম। আসলে পুরা ক্রেডিটটা চলে যাচ্ছে আমার ফেসবুক ফ্রেন্ড মোহাম্মদ রনির কাছে, কারণ উনি আমাকে মেসেঞ্জারে জিজ্ঞেস করেছিল, ভাইয়া কেন আমি যে গিগ বানাইছি গিগের উপর বায়ার রিকোয়েস্ট বা ভুল বায়ার রিকোয়েস্ট পাচ্ছি, বা আমি কি এরকম এই ক্যাটাগরি নিয়ে গিগ বানাইছি, আসলে কি আমার আরো বানাতে হবে কিনা। একটা প্রশ্নের সমাধান দিতে গিয়ে আমার আসলে এই টেকনিকটা মাথায় চলে আসছে। ওনাকে উত্তর দিয়ে আমি ওনাকে বলছি যে কি আপনার এই প্রশ্ন নিয়ে কিন্তু আমি এখন টিউটোরিয়াল বানাই ফেলতেছি, কেন আমরা ভুল বায়ার রিকোয়েস্ট পাই, এই সমাধানটা খুঁজে বের করি। আপনারা যে গিগটা বানান, আপনারা একটা বানান, দুইটা বানান, তিনটা বানান, আপনারা ডিজিটাল মার্কেটিং কাজ করেন বা গ্রাফিক্স ডিজাইনে কাজ করেন, যে ক্যাটাগরিতে কাজ করেন না কেন, আপনারা যে গিগটা বানানোর সময় কিন্তু আপনারা একটা ক্যাটাগরি সিলেক্ট করতে কিন্তু ভুল হয়ে যায়। দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি, একজন বায়ার যখন কোনো একটা রিকোয়েস্ট দেয়, পোস্ট রিকোয়েস্ট দেয়, তখন তারা এই পোস্ট রিকোয়েস্টটা ব্যবহার করে। তাহলে আমিও এই পোস্ট রিকোয়েস্টের মাধ্যমে কিন্তু আপনি জানতে পারবেন সঠিক গিগ তৈরির একটা কৌশল। দেখেন এখানে কিছু ক্যাটাগরি সিলেক্ট আছে, কি এখানে গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, রাইটিং, ট্রান্সলেশন, ভিডিও, অ্যানিমেশন, মিউজিক। আপনাদের প্রথমে গিগ তৈরি করার সময় কিন্তু এই অপশনগুলো আসে আপনাদের, কিন্তু আপনারা দেখেন আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে দেখাচ্ছি। যেমন গ্রাফিক্স ডিজাইন, হ্যাঁ, গ্রাফিক্স ডিজাইন দেওয়ার পরে আপনারা এখান থেকে কিন্তু অনেক কিছু সিলেক্ট করতেছেন বা ভুল ক্যাটাগরি সিলেক্ট করেন। যখন একজন বায়ার এখানে পোস্ট দেয় তখন কি তার লোগো ডিজাইন লাগতেছে, নাকি বিজনেস কার্ড এবং স্টেশনারির জন্য লাগতেছে, নাকি ইলাস্ট্রেশন, নাকি কার্টুন, ফ্লায়ার, পোস্টার, বুক কভার, ওয়েব মোবাইল ডিজাইন, মানে ব্যানার, অ্যাড, ফটোশপ এডিটিং, 3D। আপনাকে বুঝতে হবে যে আপনার যে গিগটা বানাচ্ছেন ওই গিগটা এখানের মধ্যে কোন ক্যাটাগরির ভিত্তিতে। লোগো ডিজাইন আর ফ্লায়ার, পোস্টার কিন্তু আলাদা একটা জিনিস, বিজনেস কার্ড আলাদা একটা জিনিস। আপনি যদি বিজনেস কার্ডের জায়গায় বিজনেস কার্ড আর ফ্লায়ার, পোস্টার যদি একসাথে গিগ বানাই দেন তাহলে কিন্তু হবে না। তাহলে আপনাকে বুঝতে হবে যে আমি কোন ক্যাটাগরিটা বানাচ্ছি। এরপরও দেখেন এখানে মনে করেন আপনি ফ্লায়ার পোস্টারটা সিলেক্ট করলেন, এখানে ফ্লায়ার পোস্টার সিলেক্ট করার পরও আরেকটা কিন্তু এখানে টাইপ চলে আসতেছে, কি ইলিস্ট্রেট দিয়ে ফ্লায়ার বানাবেন নাকি ইমেজ বেস বানাবেন, চিন্তা করেন। তাহলে আপনাকে ওই জিনিসটা ভালো করে সিলেক্ট করে দিতে হবে যে কি আপনি দুইটা গিগ বানাতে পারবেন, যা ইলিস্ট্রেটের একটা গিগ, ইমেজ বেসড একটা গিগ, বা দুইটা দুই রকম ভাবে বানাতে পারবেন, কারণ প্রত্যেক ক্যাটাগরিতে আপনি পারবেন একটা গিগ বানাতে। এখানে যখন বায়ার এসে তার এইটা লাগতেছে কিন্তু এইটা লাগতেছে না, তাহলে সে এইটা সিলেক্ট করে এখানে একটা ফরম্যাট সিলেক্ট করে দিবে বা অল সিলেক্ট করে দিয়ে উনি বায়ার রিকোয়েস্টটা পোস্ট করে দিবে। তাহলে আপনি যদি গিগটা এই রিলেটেড বানিয়ে থাকেন তাহলে তো এই বায়ার রিকোয়েস্টটা আপনার ওখানে পৌঁছবে না। এবার চিন্তা করেন, তাহলে আমি অনেক টপ প্রোফাইল দেখছি তারা একটা এক্সপেরিয়েন্স জানো, ওই এক্সপেরিয়েন্সের উপর 7টা 8টা পর্যন্ত গিগ বানাইছে। কেন বানিয়েছে তারা? তাহলে এই যে আমরা ক্যাটাগরি সিলেক্ট করতেছি, ক্যাটাগরিতে প্রত্যেকটা ক্যাটাগরির জন্য আপনি ইউনিক একটা গিগ বানাবেন এবং প্রত্যেকটা গিগে ভিডিও দেওয়ার চেষ্টা করবেন, ইনফরমেটিভ ডিসক্রিপশন, এবং ডেসক্রিপশনে আপনাকে বুঝিয়ে দিতে হবে যে আপনি কোন ধরনের। দেখেন এখানে কিন্তু বিজনেস কার্ড আর স্টেশনারি দুইটাই দুই আলাদা আলাদা জিনিস। আপনি বিজনেস কার্ড আর স্টেশনারি একটা করে দিলে কিন্তু হবে না, তাহলে আপনি যেটার জন্য ওটাই কিন্তু আলাদা করে দিতে হবে। তাহলে প্রত্যেকটা এখানে অপশনগুলো সবগুলো দেখতে হবে আপনাকে। তাহলে আপনি যদি কাজগুলো জানেন, গ্রাফিক্স ডিজাইন জানেন ভালো কথা, কিন্তু এখানে যতগুলো ক্যাটাগরি জানেন প্রত্যেক ক্যাটাগরির জন্য এক একটা গিগ, প্রত্যেকটা ক্যাটাগরির জন্য এক একটা গিগ আপনি বানাবেন। এবং গিগ বানানোর সময় অবশ্যই ইউনিক টাইটেল দিবেন, তারপর ডেসক্রিপশনে এমনভাবে বুঝিয়ে দিবেন যাতে উনি আপনার ডেসক্রিপশনেই কিন্তু মোটিভেট হয়ে যায়। এবং অবশ্যই ভিডিও দিতে চেষ্টা করবেন, মানে আপনি যে জিনিসটা জানেন ওই জিনিসটা সম্পর্কে আপনি নিজে ক্যামেরা দিয়ে আপনার ছবি সহ আপনি ওই জিনিসটা যে পারেন, বা আপনার কম্পিউটারটা সামনে দিয়ে আপনি যে কাজ করতেছেন, বিজনেস কার্ডের কাজটা করতেছেন, যে ওই ভিডিও যদি দেখাতে পারেন তাহলে অবশ্যই কাস্টমার, একজন বায়ার এসে আপনাকে বিশ্বাস করবে। তাহলে কোনোদিনও সে উল্টো যাবে না, কারণ আপনি যে গিগটা বানাচ্ছেন তার ক্যাটাগরির ডিজাইনটা আপনি ভিডিওতে দেখাবেন 1 মিনিটের মধ্যে। তাহলে অবশ্যই আপনাকে অর্ডারটা দিবে। তাহলে আরেকটা কথা আপনাদের জন্য আমি
এই জিনিসটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন। তবু যদি এখানে যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, এবং আপনারা আপনার ভিডিও বেশি বেশি শেয়ার করেন যাতে আমি আপনাদের জন্য আরও ভালো ভিডিও নিয়ে আসতে পারি। আর আরেকটা কথা যে আপনারা গ্রাফিক্স ডিজাইন করেন, এই করেন সে করেন, অনেক ক্যাটাগরি যেখানে যেই কাজ করেন না কেন মার্কেটিংটা অবশ্যই জরুরি, কারণ প্রত্যেকটা ইয়ার জন্য ভালো একটা মার্কেটিং প্ল্যান দরকার, ওইভাবে ঢুকাতে হবে। আমার একটা টপ সেলার মার্কেটিং প্ল্যান আছে, ওটার মতো অনুসরণ করলে অবশ্যই আপনি হতে পারবেন অনেক একজন টপ সেলার, এবং বাংলাদেশে আপনি অন্যকে দিয়ে আপনি কাজ করাতে পারবেন। তাহলে ওই প্ল্যান অনুসরণ করে কাজ করার চেষ্টা করুন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। গুড বাই।